বন্ধুরা নমস্কার, আমি আশুতোষ হালদার। আজকে আমাদের সাবজেক্ট থাকবে মধু, হানি। যদি মধুর কথা বলা হয় তাহলে সবচেয়ে সুন্দর খাবার প্রকৃতিতে তৈরি সেটা হচ্ছে হানি, মধু। হ্যাঁ, অবশ্য করেই মৌমাছি নিশ্চয়ই আমাদের জন্য খাবারটাকে তৈরি করে না, সে তার জন্যই খাবারটাকে তৈরি করে। তো এই মধু নিয়ে বলার আগে কিছু কথা বলে নিই। যদি কমপ্লিট ফুডের কথা বলা হয় তাহলে হচ্ছে মধু। মধুকে বলা হয় প্রি ডাইজেস্টেড ফুড, অর্থাৎ এটা প্রথম থেকেই হজম অবস্থায় থাকে, এটাকে আলাদা করে হজম করার দরকার পড়ে না। যার ফলে আমরা জেনে এসেছি যে একদম ছোট বাচ্চাদের মুখে প্রথম যদি ব্রেস্ট মিল্ক বাদ দিয়ে অন্য কিছুকে অ্যালাউ করা হয় সেটা হচ্ছে মধু। যাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক করে তৈরি নেই, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে অথবা বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখেছি মধুর ব্যবহার। যদি মধু নিয়ে বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে মৌমাছিদেরকে নিয়ে। বন্ধুরা, একটা জিনিস জানবেন, এই প্রকৃতিতে সবচেয়ে সুন্দর করে কেউ যদি তার বাসস্থানকে তৈরি করতে পারে তাহলে অবশ্য করেই মানুষ। তারা তাদের বাসস্থানকে সবচেয়ে সুন্দর করে তৈরি করতে পারে। মানুষ বাদ দিয়ে যদি আর কারোর কথা বলা হয় তাহলে আর দুজন আসবে দ্বিতীয় এবং তৃতীয়তে। সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে মৌমাছি আর পিঁপড়ে। তো আমাদের মধুর কথা যদি আলোচনা করতে হয় তাহলে মৌমাছি তার হাইভটাকে সুন্দর করে তৈরি করে এবং সেই হাইভে আলাদা আলাদা জায়গা থাকে যেখানে নির্দিষ্ট জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রাখা হয়। তো এই হচ্ছে মধু। এই মধুর চাষে পৃথিবীতে সবচেয়ে যদি কোনো জাতি দক্ষতার সাথে মৌ প্রতিপালন করতে পারে সেটা হচ্ছে স্প্যানিশরা। আদিকাল থেকে জানা যায় যে স্প্যানিশরা মৌ প্রতিপালনে সবচেয়ে বেশি দক্ষ। তো যে মধুটার কথা বলবো সেই মধুটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের ফরএভার বি হানি। বন্ধুরা, এই ফরএভার বি হানি বলার আগে ছোট্ট করে আরেকটা আলোচনাতে ঘুরে আসেন। আমরা যখন ফরএভার বি হানি নিয়ে আলোচনা করব তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে আসবে তাহলে চাক ভাঙা মধু, আমার লোকাল মধু কি দোষ করলো, একটা বিশেষ কোম্পানির মধু আমি কেন নেব? বন্ধুরা, একটা জিনিস জানবেন, যদি মধুর কথা বলা হয় তাহলে মধুর বিশেষ কিছু গুণ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বাতাসে যদি পলিউশন থাকে, বাতাসে যদি লেড থাকে তাহলে খুব দ্রুত সে লেডটাকেও অ্যাবজর্ব করে নেয়। আর বাতাসে যদি কার্বন থাকে, এই কার্বনটাকে খুব দ্রুত ও নিজের ভিতরে অঙ্গীভূত করে নেয়। এবারে বলেছিলাম কি, মধু হচ্ছে প্রি ডাইজেস্টেড ফুড। এবার মধু যদি প্রি ডাইজেস্টেড ফুড হয় তাহলে আমরা যখন খাই সেটা সরাসরি রক্তে গিয়ে মেশে। যদি তার সাথে কার্বন যায় তাহলে কার্বন জানবেন একটা দ্রুত যৌগ তৈরি করে, যে যৌগটা ভাঙা যায় না। রক্ত কি করে? রক্ত কোষে কোষে যে খাবারটা তার কাছে এসে পৌঁছায়, যে নিউট্রিশনটা তার কাছে এসে পৌঁছায়, যাই পৌঁছাক না কেন সে কোষ অবধি গিয়ে পৌঁছে দেয়। মধুকে যদি সে কোষ অবধি নিয়ে গেল কিন্তু যে বন্ডটা তৈরি হয়েছিল সেই বন্ডটাকে যদি ও ভাঙতে না পারলো, আলটিমেটলি কিন্তু ওটাকেও রিলিজও করতে পারলো না। আবার অ্যাট দ্য সেম টাইম যখন হিমোগ্লোবিনের সাথে কার্বনটা একটা দ্রুত যৌগ তৈরি করেছে, আলটিমেটলি ও হিমোগ্লোবিনেরও ক্ষতি করে দিল, হিমোগ্লোবিনটাকে নষ্ট করে দিল। তাহলে বুঝতে পারছেন বন্ধু, যে কাজের জিনিস যার জন্য আমি নিলাম সেটা যদি তার কোয়ালিটিটা ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা আমার জন্য আবার ক্ষতি হয়ে গেল। এবার আসি চাক ভাঙা মধু। বন্ধুরা জানবেন একটা জিনিস, যখন চাক ভাঙে আমরা লোকালে কি দেখেছি যে নিচে একটা আলাদা করে ধোঁয়া দেওয়া হয়, তাতে মৌমাছিগুলো সরে যায় আর সেই জায়গাটা থেকে কেটে সেখান থেকে মধু নেওয়া হয়। তাহলে এক্সট্রা করে কার্বনের সাপ্লাই দেওয়া হলো। যদি কোনো কোম্পানির কথা বলা হয় তাহলে জানবেন তারা হাইভ কি করে, বিভিন্ন ফুলের চাষ যেখানে হয় সেখানে তাদের হাইভগুলোকে রাখে। বন্ধু, আমার একটা প্রশ্ন, ওই ফুলে কে আগে পৌঁছায়, মৌমাছি না চাষি?
যদি চাষি আগে পৌঁছায়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চাষি কি স্প্রে করে, আর মৌমাছি যদি লেটে পৌঁছায় তাহলে মৌমাছি কি নিয়ে আসে। বাকিটা আপনারা ভেবে নিন, বাকিটা আপনারা বুঝে নিন। তো এটা হলো লোকাল মধু, চাকভাঙা মধু ইত্যাদি ইত্যাদি। অনেকে সুন্দরবনের মধুর কথাও বলে। বিশেষ করে আয়লার পরে সুন্দরবনের যে বৈচিত্র্য ছিল বা তার যা প্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল সেটা অনেকাংশে কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে সুন্দরবনের মধু কিন্তু খুব একটা কাজের নয়। বিশেষ করে যদি শীতে কখনো আপনারা সুন্দরবনে যান তাহলে বুঝবেন কিভাবে আলাদা করে পলিউটেড করা হয় ওখানকার ওয়েদারটাকে। তো চলুন, এগুলো তো একটা ব্যাপার হলো। আমি আসি ফরএভার লিভিং প্রোডাক্টের দুনিয়ার সেরা মধুটার ব্যাপারে। এটা চাষ হয় কোথায়? এটা চাষ হয় স্পেনের হাই মাউন্টেন এরিয়ায়। যেখানে চাষ হয় সেখানে আলাদা করে কোনো তেলের গাড়ি ব্যবহার করা হয় না, যাতে আলাদা করে কোনো পলিউশন তৈরিও হতে পারে না। এমনি স্পেন কম পপুলেশনের দেশ, তারপর হাই মাউন্টেন এরিয়া। যদি এটাকে এত সুন্দর করে তৈরি করা হচ্ছে, এরপরে ফরএভার লিভিং যেটা নজর দেয় সেটা কি? সেটা হচ্ছে ওই উপত্যকাতে যে সমস্ত গাছের মেডিসিনাল প্রপার্টিস রয়েছে কেবলমাত্র সেই সমস্ত গাছই অ্যালাউ করা হয়, অন্য কোনো গাছ অ্যালাউ করা হয় না। তার ফলে যখন বসন্ত আসে, পুরো ভ্যালি যখন ফুলে ফুলে ছেয়ে ওঠে, তখন অ্যাকচুয়ালি সে তার মধুটাকে কালেক্ট করে। তাহলে যখন সে তার মধুটাকে কালেক্ট করে, আলটিমেটলি যখন হাইভে মধুগুলো চলে আসে, তখন কি করা হয়? জাস্ট কুইন বিটাকে যখনই একটু ওখান থেকে সরিয়ে দেওয়া হয় হাইভ থেকে, পুরো যে হাইভটা রয়েছে সেটা কিন্তু খালি হয়ে যায়। তারপর সেখান থেকে কিন্তু এই হানিটাকে কালেক্ট করা হয়। বন্ধুরা, মৌমাছির আরও কিছু প্রোডাক্ট রয়েছে, সেগুলো নিয়ে অন্য কোনো একটা সময় আলোচনা করব। কিন্তু যখন এত সুন্দর করে মধুটাকে কালেক্ট করা হলো, খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা সুন্দর মধু হলো, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। এখানে আরেকটা টুইস্ট রয়েছে ফরএভার লিভিংয়ের, ফরএভার বি হানির ক্ষেত্রে আরেকটা বড় টুইস্ট রয়েছে। এটা দুটো হানির ব্লেন্ড। আমরা সাধারণত ব্লুজম জানি বা যে সমস্ত ফুলের যে নেকটারগুলো রয়েছে সেখান থেকে যে হানিটাকে তৈরি করা হয় সেই হানিটাকেই জানি। কিন্তু ব্লুজম হানির সাথে আরেকটা হয় হানি ডিউ হানি, যেটাতে বিভিন্ন ইনসেক্ট কি করে, রজন বা গদ বা যে সমস্ত গাছের যে আঠাগুলো রয়েছে সেখান থেকেও তারা কখনো কখনো কিছুটা মধু তৈরি করে, এবং সেটাও খুব সুন্দর অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে। তো এই দুটো হানি ডিউ হানি আর ব্লুজম হানি, এই দুটোকে ব্লেন্ড করে তৈরি করা হয় ফরএভার বি হানি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এটা কতটা দামি হতে পারে, কতটা কাজের হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই সম্পর্কে আরেকটা কথা বলে নিই। মানুষের আরেকটা ভ্রান্ত ধারণা রয়েছে, সেটা হচ্ছে মৌমাছির বমি শব্দটাকে ইউজ করা হয় যে এটা নাকি মৌমাছির বমি। একেবারেই তাই নয় বন্ধুরা। একটা জিনিস জানবেন, এই যে বমি ওয়ার্ডটা ইউজ করা হয় কখন? যখন কোনো খাবার স্টমাক অবধি যায় এবং ওই স্টমাক থেকে যখন ব্যাক করে, তখন সেটাকে বলা হয় বমি, কারণ তার সাথে অনেক অ্যাসিড থাকে এবং সেটাও খুব দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। কিন্তু এই যে হানিটাকে তৈরি করা হয়, এই হানিটা কিভাবে তৈরি হয়? এই হানিটা যখন একটা মৌমাছি নেকটার কালেক্ট করে, একটা ফুল থেকে যখন নেকটার কালেক্ট করে, সে তার মুখের ভেতরেই এই নেকটারটাকে রাখে। তার মুখের ভেতর যে এনজাইমটা তৈরি থাকে, সেই এনজাইমটার সাথে এটাকেও ব্লেন্ড করে, আর এবং এইটা ও পাশের মৌমাছিকে সাপ্লাই করে। সেই মৌমাছিও আলটিমেটলি একই প্রসেস করে, এবং এইভাবে অনেকগুলো মৌমাছি যখন তাদের ওই স্যালাইভাটাকে, ওই এনজাইমটাকে এর সাথে মিশ্রিত করছে, ধীরে 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 এটা ম্যাচিওর হচ্ছে, এবং আলটিমেটলি যখন খুব সুন্দর করে এটা ম্যাচিওর হয়ে যায়, এটা একটা সুন্দর খাবারে পরিণত হয়, তখন এটাকে হাইভে রাখা হয়। এবং হাইভে রাখার পর আস্তে করে ওরা কিন্তু ওদের পাখা ঝাপটিয়ে এটাকে কিন্তু একটু ড্রাই তৈরি করে দেয়, একটু তরলতা যেটা থাকে সেটা কিন্তু একটু কমিয়ে দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি মৌমাছি কিছু তৈরি করছে প্রকৃতিতে, তাহলে সেটা হচ্ছে সেরা। ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল কেবলমাত্র ওটাকে কালেক্ট করে কন্টেনারজাত করে, তার সাথে আলাদা করে কোনো ছেড়ছাড় করে না। হ্যাঁ, এখানে আরেকটা টুইস্ট রয়েছে। আপনারা যে কন্টেনারটাকে দেখছেন, এই কন্টেনারটাও বিশেষভাবে তৈরি।
বিশেষভাবে তৈরি কেন? কারণ আমরা মার্কেটে দেখেছি যারা বি হানি নিয়ে আসছে তারা কাচের বোতলে নিয়ে আসে। যদি কাচের বোতলে নিয়ে আসে, ট্রান্সপারেন্ট এমন থাকবে, যদি সেখানে ইউভি রে পৌঁছাতে পারে তাহলে আলটিমেটলি কিন্তু তার যা প্রপার্টিস রয়েছে, তার যা গুণ রয়েছে, সেটাকে কিন্তু অনেকাংশে নষ্ট করে দেয়। যদি এটাকে কন্টেনারটাকে আলাদা করে বিশেষভাবে বিশেষ প্লাস্টিক, 3-coated প্লাস্টিক, এবং যার ভিতর দিয়ে ইউভি রে যেতে পারে না, মধুটাকে খারাপ করতে পারে না, তা বুঝতেই পারছেন বন্ধুরা, যদি সুন্দর একটা জিনিস তৈরি করলো, তার সুন্দর কন্টেনার করলো, তারপরে যখন সেটা আপনার হাত অব্দি এসে পৌঁছাবে, তখন অবশ্য করেই এটা কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমাদের মার্কেটে যে সমস্ত হানি বিক্রি হচ্ছে তার মধ্যে সবচেয়ে হাই প্রাইস হচ্ছে এটার, সবচেয়ে বেশি দামি হচ্ছে এটা। তো খুব স্বাভাবিকভাবেই যখন আমরা কাউকে এটা বলি, এই হানিটার কথা বলি, তারা পছন্দ করে, তারা এটাকে ব্যবহার করতে যান, কিন্তু আলটিমেটলি প্রাইসের জায়গাতে গিয়ে তারা পিছিয়ে যান। বন্ধুরা, একটা জিনিস বলবো, যদি কখনো আপনার এই হানিটা পছন্দ হলো আর প্রাইসের জন্য আপনি পিছিয়ে গেলেন, তাহলে যদি পারেন আমি যেটা বলবো সেটা করতে, 2টো চেয়ার নেবেন, একটা চেয়ারে এই বি হানিটাকে রাখবেন, একটা চেয়ারে তার পাশের চেয়ারটাতে আপনার বাচ্চাটাকে রাখবেন, দুজনকে দেখবেন। যদি মনে হয় এটা খুব দামি, তাহলে অবশ্য করেই আপনি আপনার বাচ্চাকে ইউজ করাবেন না। আর যদি মনে হয় এ আপনার অমূল্য রতন, তাহলে তার জন্যে অবশ্য করেই ফরএভার বি হানি। তো আমি আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।